ঘরে পোলা মেয়ে কান্তাছে, তোমার মায় আছে, সে তোমার পোলা মেয়েরে দেখে রাখবো। আমি কি তোমারে তোমার বাপের বাড়ি যেতে না করছি? শুধু কইছি আজ না গিয়া অন্যদিন যাও, তাই তুমি রাগ কইরা চইল্লাইলা। তোমার লগে বিয়ে হওয়ার পর সারাক্ষণ সংসার নিয়ে থাকতে হয়, কোনো আনে একটু বেড়াইতেও যেতে পারি না। তুমি রাগ কইরা ঘর থেকে পার হয়ে আইছো, তাই দেহা পোলা মায়ে দুইটা কান্তাছে। তুমি বাড়ি ফিরা চলো। তুমি আমার হাত ধরবা না, আর আমার পেছন পেছন আইবা না। ঘরে পোলা মেয়ে কান্তাছে, তোমার মায় আছে, সে তোমার পোলা মেয়েরে দেখে রাখবো। আমি কি তোমারে তোমার বাপের বাড়ি যেতে না করছি? শুধু কইছি আজ না গিয়া অন্যদিন যাও, তাই তুমি রাগ কইরা চইল্লাইলা। তোমার লগে বিয়ে হওয়ার পর সারাক্ষণ সংসার নিয়ে থাকতে হয়, কোনো আনে একটু বেড়াইতেও যেতে পারি না। মাঝে মাঝে একটু বাপের বাড়ি যাইয়া সবার লগে দেখা কইরা আহি। আইজি সকাল থেকে কইতাছি বাপের বাড়ি যাবো, তাও বারণ করলা। কইলাম একটু ফোনটা দাও, মার লগে কথা কমু, তাও দিলা না। আমার বাপে তোমার লগে বিয়েই দিতে চায় নাই, জোর কইরা ওকে রাজি করাইছিলাম। কিন্তু এই 15 বছর বিয়ায় তোমার সংসারে থাইকা কতটুকু সুখ শান্তি পাইছি আমি। আমার বইনগো কত ভালো জায়গায় বিয়ে হইছে, তাই আমার আপন জনেরা আমারে কয় গরিবের বউ কইয়া ডাকে। তবু আমি হাসি মুখে থাকি। আমার বাপে তোমার একটু অপছন্দ করে, তাই বলে তুমি আমার বাপরে দেখতে পারো না। তুমি আমারে বকা দাও, কিন্তু অপবাদ দিও না। আমার শ্বশুর আমারে পছন্দ না করলেও আমি তারে বাপের মতো সম্মান করি, এই কথা সবাই জানে। তুমি এর আগের মাথায় কত কিছুই না কইছো, কিন্তু আমি তোমার কথায় রাগ করুম না। এখন তুমি ঘরে ফিরা চলো, তোমার পোলামায়ে দুইটা কান্তাছে। শুনো, আমি এখন আমার বাপের বাড়ি যাইতাছি, আমার পেছন পেছন আইবা না। পোলা মেয়েরা সান্ত্বনা দিয়া রিক্সা চালাইতে যাও, তুমি আমার পেছন পেছন আইবা না, নাইলে কিন্তু আমি আর ফিরে আমু না। কাল রাইতে তোমার বাপে এক মহিলারে বিয়া কইরা ঘরে তুললা আনছে। মা, বাজান বলে তুমি কাল রাইতে এই কথা জানছিলা? আমি গরিব মানুষ দেখা তোমার বড় বোনের জামাই আমারে ফোন দিয়া কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু কাইল রাইতে এই খারাপ কথাটা কওয়ার জন্য ঠিকই আমারে ফোন দিছে সে। তাই তুমি আইজি আমার বাপের বাড়ি যেতে বারণ করছিলা? হ, কারণ তোমার এই বাপের কাণ্ড দেহা এলাকার মানুষ চি চি করতেছে, আবার অনেকে হাসি তামাশা করতেছে। তোমাগো পরিবারের অন্য কেউ যদি এই কামটা করতো, তাহলে তোমরা তারে কিছু কইতে পারতা, কিন্তু সে তো তোমাদের জন্মদাতা পিতা। সন্তান হিসাবে তারে কিছু কইতে গেলে তোমরাই নিজেরা লজ্জা পাইবা, কারণ উপরের দিকে থুতু ফেলাইলে সেই থুতু নিজের গায়ে আইসা লাগে। তাই আমি চাই নাই তুমি কষ্ট পাইয়া ওই বাড়ি থেকে ফিরে আসো। আমার বাপ এই বয়সে এমন জঘন্য একটা কাম করছে। মাই কইলো আমার বোনের জামাইরা অগর অনেক কথা উনাইতাছে। কই, তুমি তো আমার এখনো আমার বাপরে নিয়া লজ্জা দাও নাই। দোষ করলে তোমার বাপে করছে, তুমি তো করো নাই। তুমি আমার স্ত্রী, আমার দুই সন্তানের মা। আমি একজন গরিব রিক্সা চালক। ইচ্ছা করলো তোমারে ভালো মন্দ খাওয়াইতে পারি না, ভালো কাপড় ফিন্দাইতে পারি না, কিন্তু আমি তোমারে সম্মান করি, অনেক ভালোবাসি। আমার বাপ টাকা কামাই করছে, আমার মারে ভালা খাওন পিন্দনও দিচ্ছে, কিন্তু
এই বয়সে আমার মায়ের এত বড় কষ্ট দিব তা আমি কল্পনাও করি নাই। তুমি আমারে বালা খাওয়ান পিন্দন না দিতে পারলেও স্ত্রী হিসেবে সম্মান করছো। এতদিন সবাই আমারে গরিবের বউ কইয়া ডাকছে, কিন্তু আজ থেকে আমি সবারে গর্ব কইরা কমু আমি একজন ভালো মানুষের বউ। কবির ভাই, আজকে কি রিক্সা চালাতে যাইতে না? ভাবির লই কি ঘুরতে যাইবা নাকি? রিক্সা না চালালে খামু কি ভাই? হ, চলো তাইলে সবাই একলগে গ্যারেজে যাই। মন খারাপ কইরো না, আল্লাহরে ডাকো। তুমি যাও তাহলে রিক্সা চালাইতে, আমি বাড়ি যাই।